নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার শিক্ষকদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি যদি ঠিকঠাকভাবে কার্যকরী হয় তাহলে এখানে আইসিটি পরিবার বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও আইসিটি পরিবারের সাথে সাথে ভোকেশনাল টিচার, তার সাথে পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, এনাদেরও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন আপনারা প্রত্যেকেই। তো চলুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। স্কুল শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ এসটিএর। আজ 5/8/2026, আগস্ট মাসের 5 তারিখ, বিকাশ ভবনে স্কুল শিক্ষামন্ত্রী দীপক কুমার বর্মনের সাথে দেখা করলো আমাদের সবার প্রিয় এসটিএ। সাক্ষাৎকার করে শিক্ষা ও শিক্ষাকর্মীদের স্বার্থে স্মারকলিপি প্রদান করলো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ। এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে প্রিয় শিক্ষামন্ত্রী আছেন, ওনাকে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে এবং পাশে আমাদের এসটিএ তরফ থেকে আমাদের প্রতিনিধি টিম রয়েছেন। এবং কে কে উপস্থিত আছেন একটু দেখে নিন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসটিএ সাধারণ সম্পাদক বাসুদেব দাস, সহ সভাপতি অর্ণব কুমার বসু, সহ সম্পাদক জয়দেব মুখার্জি, ট্রেজারার অমল দাস, পত্রিকা সম্পাদক সুদীপ কুমার বিশ্বাস, কলকাতা জেলা সম্পাদক অরুণ কুমার মণ্ডল প্রমুখ। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে উপস্থাপন করা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে, সেই জিনিসগুলি সেই বিষয়গুলির মধ্যে কি কি রয়েছে তা নিয়ে এবার আলোচনা করব। তো বন্ধুরা, আজ শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হয়েছে বা উপস্থাপন করা হয়েছে এসটিএর তরফ থেকে, সেইগুলি আমরা এখন দেখে নেব। প্রথমে লেখা রয়েছে দেখুন, সেকেন্ডারি টিচার এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এবং একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। এরপরে আসি মাননীয় শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091। এবং দেখতেই পাচ্ছেন যে আজকেই কিন্তু এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল 5ই আগস্ট 2026। শ্রদ্ধেয় মহাশয়, প্রথমেই পশ্চিম বাংলার সর্বস্তরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষাকর্মীদের প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এসটি এর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই এমন একটি সৌজন্য সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য। আমাদের অনন্য এই শিক্ষক সংগঠন এসটিএ 1971 সালে তার জন্মলগ্ন থেকেই পশ্চিম বাংলার সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলমত রাজনৈতিক ঊর্ধ্বে উঠে শিক্ষার স্বার্থে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত দাবিতে ধারাবাহিক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছে। বর্তমান সময়ে শিক্ষার স্বার্থে নিম্নলিখিত কয়েকটি বিষয় সমাধানের জন্য আপনার দৃষ্টিগোচর করছি। তো বন্ধুরা, প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটি হলো সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুততার সঙ্গে স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে বিদ্যালয়গুলি স্বাভাবিক পঠন পাঠন ফিরিয়ে আনা। 2 নম্বর যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যে 2016 সালের সকল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পুনর্বহাল ব্যবস্থা দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করে এক্সটেনশনের ব্যবস্থা করা, যোগ্য শিক্ষক কর্মীদের বেতন চালু এবং কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে পরিবারবর্গকে চাকরি ও আর্থিক সহায়তা দেওয়া। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সবগুলো এখানে বলছি না, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি শুধু আপনাদের সাথে উপস্থাপন করছি। প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা পুনরায় ফিরিয়ে আনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার প্রথা বাতিল করা। এছাড়াও এখানে আরেকটা জিনিস রয়েছে দেখুন, টেট সমস্যা সমাধান কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আরটিই অ্যাক্ট এসিটি 2017 পুনরায় সংশোধন করে 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেটের আওতা থেকে মুক্ত করা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আইসিটি বিষয়ে কি বলা হয়েছে। চলুন এবার সেটা একটু দেখে নিই। বন্ধুরা, আইসিটি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ টপিক এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে দেখুন, এই যে দেখুন, ভোকেশনাল শিক্ষক, আইসিটি, এনএসকিউএফ, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম, এমএসকে ও পার্শ্ব শিক্ষকদের সম্মানজনক বেতনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরেকটি জিনিস এখানে লেখা রয়েছে দেখুন, কম্পিউটার শিক্ষাকে বিদ্যালয় স্তরে আবশ্যিক করে প্রগ্রেস রিপোর্ট তা অন্তর্ভুক্ত করতে হবে। বহুদিন ধরে প্রতিটি ডেপুটেশনে কিন্তু বন্ধুরা এরকম গুরুত্ব সহকারে এসটিএ বারবার এই আইসিটি এবং কম্পিউটার শিক্ষাকে যাতে বাধ্যতামূলক করা হয়, যাতে
সিলেবাস একটা তৈরি করে প্রতি ক্লাসের 5 থেকে 8 পর্যন্ত প্রত্যেক ক্লাসের যাতে বই তৈরি করা হয় এই আইসিটির উপরে বেস করে, কম্পিউটারের উপরে বেস করে। এই জন্য প্রতি ডেপুটেশনে বলা হয়েছে আজকেও কিন্তু সেম জিনিস আইসিটি এবং যাতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় সেই বিষয়টি যত্ন সহকারে উপস্থাপন করেছে এসটির তরফ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা, যে সমস্ত ডেপুটেশন দেয়া হয় বিকাশ ভবনে, এই ডেপুটেশন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিকাশ ভবন পার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আধিকারিকগণ খুব গুরুত্ব সহকারে দেখেন। মানে এসটিএ কে বিকাশ ভবন এবং পার ডিপার্টমেন্টের সমস্ত যে আধিকারিকগণ রয়েছে ওনারা কিন্তু প্রত্যেকেই এসটিএ কে সম্মান করেন এবং ওনাদের বলা প্রতিটা কথাকে ওনারা মান্যতা দেন এবং গুরুত্ব সহকারে বিচার করেন। বন্ধুরা, আইসিটি এই যে আজকে উপস্থাপনা করা হয়েছে সম্মানজনক বেতন, হয়তো অদূর ভবিষ্যতে আইসিটির বেতন ব্যবস্থা, বেতন পরিকাঠামো অবশ্যই চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। তো এখানে কিন্তু শুধু ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজ যে উপকৃত হবে এমনটা নয়, 6 পেজ 7 পেজে উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি 6 পেজ 7 পেজে সমস্ত বন্ধুদের বলবো আপনারা নিরাশ হবেন না। যে যেমন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এভাবে এগিয়ে চলুন। আপনাদেরও খুব বেশি দূরে সফলতা নেই, খুব তাড়াতাড়ি সফলতা আসবে, একটু ধৈর্য ধরুন। অনেক ডেপুটেশন আপনাদের কথা বলা হয়েছে, তো আপনাদের খুব শীঘ্রই কিন্তু আপনাদেরও কিছু সুফল আসতে চলেছে। অবশ্যই আপনাদের স্থায়ীকরণ হবে এবং বেতন বৃদ্ধি হবে, তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আপনাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে যে বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে এটা ঠিকঠাকভাবে যদি কার্যকরী হয় তাহলে অবশ্যই আইসিটি পরিবার বিশেষভাবে উপকৃত হবে। শুধু আইসিটি পরিবার বলছি কেন, এখানে ভোকেশনাল টিচার, তার সাথে প্যারা টিচার, তাছাড়া এনএস কিউএফ টিচার যেসব রয়েছেন ওনাদেরও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। এবং সবার শেষে দেখুন, দায়িত্ব সহকারে একটি গুরুত্বপূর্ণ জিনিস উপস্থাপনা করেছেন এসটিএ, সেটা হলো ডিআই ও এডিআই অফিসে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। বারবার যে মানে আইসিটি বলুন বা অন্যান্য ডিপার্টমেন্টের যে বেতন দিতে দেরি হয় তার কারণ হচ্ছে ডিআই এডিআই অফিসে প্রচুর পরিমাণে কর্মীর অভাব রয়েছে। তো ডিআই এডিআই অফিসে যদি সমস্ত শূন্যপদ পূরণ হয়ে যায় তাহলে শিক্ষা কর্মীদের বেতন দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। যাই হোক বন্ধুরা, আজ অনেকগুলি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, আমাদের আইসিটি পরিবারের জন্য কিন্তু ভাবা হয়েছে, এটা খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।